ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমাদের পড়শি রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড রাজ্যেরই একটি মামলায় রীতিমতন সুপ্রিম কোর্ট কিন্তু গোটা প্যানেল বাতিল করে দিল, গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল এই মর্মে যে দুর্নীতি হচ্ছে। আর গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, গতকালই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ সেখানেও একই ধরনের দুর্নীতি বিষয়ে কিন্তু একাধিক আর্গুমেন্ট, একাধিক শুনানি হচ্ছে, সেখানে কিন্তু রিজার্ভ হচ্ছে জাজমেন্ট। তো জানি না এর প্রভাব মানে সুপ্রিম কোর্ট যেভাবে যে দৃষ্টিতে দেখছে, দুর্নীতি দেখলেই সেটা যদি বাতিল করে, সেগ্রিগেশন যদি না সম্ভব হয়, তাহলে আমাদের এই 26,000 চাকরি বাতিল মামলায় কী হবে, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা ফ্রড, একটা চিট যে কিছুজন যেটা করেছে তার জন্য। তো গোটা বিষয়টা একটি ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সে আসা যাক যে কী কী ঘটনা ঘটেছে। তো দেখতেই পাচ্ছেন দ্য ডেপুটি কমিশনার পালামো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 29 জুলাই 2010 ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ ক্লাস 4 অর্থাৎ গ্রুপ ডি কর্মীদের একটি নিয়োগ প্রক্রিয়া তারা সংগঠিত করে এবং সেই ডেটটা দেখতে 29 জুলাই 2010 রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের একটি নিয়োগ প্রক্রিয়া দেখতেই পাচ্ছেন। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পালামো ডিস্ট্রিক্ট নাজার ব্রাঞ্চ। তো বিষয়টা হচ্ছে দুর্নীতির প্রসঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা বেশ কিছুদিন ধরে পেন্ডিং ছিল। ভাবতে পারছেন 2010 সালের একটি রিক্রুটমেন্ট প্রসেস, 2010 আমরা দাঁড়িয়ে আছি 2015, অর্থাৎ কতটা ভয়ানক একটা ব্যাপার। মানে 15 বছর কেউ হয়তো এই বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তো কিছুদিন পরে সে অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে, দেন তারপরে গিয়ে সে এতদিন চাকরি করছে। সেই জায়গা থেকে রীতিমতন যে বিষয়টা বলার যে দুর্নীতি হচ্ছে, সুপ্রিম কোর্ট গোটা প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে স্বচ্ছতার নিরিখে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। একদম দেখতে পাচ্ছেন যে 5ই নভেম্বর 2017 তারিখে এই 2010-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা কিন্তু 2017 সালে গিয়ে তার 5ই নভেম্বর তার পরীক্ষা হয়। সেক্ষেত্রে সেই পরীক্ষা হওয়ার পরে প্যানেল পাবলিশ হয়, সিলেক্টেড ক্যান্ডিডেটদের যারা নন সিলেক্টেড ক্যান্ডিডেট তারা মামলা দায়ের করে এবং সম্ভবত 9 মার্চ 2018 সালে এদের জয়েনিং কমপ্লিট হয়ে যায়। তো 2018 সাল থেকেও যদি আমরা ধরি, সেখানে 2 বছর আর এদিকে প্রায় 7 বছর চাকরি করার পরে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু দুর্নীতি, কারাপশন এই সমস্ত জিনিসের জন্য কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে এবং কার্যত একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। ভয়ঙ্কর অবস্থা এটা যে সুপ্রিম কোর্টে যদি এই 26,000 চাকরি বাতিল মামলায় যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তার পরবর্তীতে হওয়া প্রায় 70,000 প্রাথমিক শিক্ষক যেগুলো 2014 টেটকে নির্ভর করে যে নিয়োগগুলো হচ্ছে, সেখানে কিন্তু একই জিনিস আসবে। কারণ ওএমআর শিট নেই, কারাপশনটা সেখানেও হচ্ছে, ওএমআর শিট নেই, স্ক্যান কপি রাখা হয়নি। তো সেটা তো এসএসসির থেকে ভয়ঙ্কর। এসএসসি মামলায় যদি সেগ্রিগেশন না সম্ভব হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গে একের পর এক চাকরি বাতিল হতে থাকবে। কার্যত সেই অর্ডারটা আপনাদের দেখা, এই ঝাড়খণ্ডের যে অর্ডারটার কথা বলছিলাম, দেখুন একদম পরিষ্কার বলা আছে, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য জাস্টিস উই ডিরেক্ট দ্যাট দ্য ফ্রেশ নোটিফিকেশন শ্যাল বি ইস্যুড ইন টার্মস আওয়ার ডিরেকশন সুপ্রা উইদিন 6 মান্থ ফ্রম টুডে। অর্থাৎ এই যে দিনে, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি এই অর্ডার কিন্তু পাস হয়েছে। তো গতকাল এরকম একটা জাজমেন্ট কিন্তু এসছে এবং সেখানে বলা হচ্ছে সেই দিন থেকে 6 মাসের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি দিন, নতুন করে নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিয়ে 6 মাসের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে করতে হবে। এবং কি লেখা আছে, উইল স্পেশালি প্রোভাইড সুইটেবল এজ রিল্যাক্সেশন ইন অর্ডার টু অ্যাকোমোডেট অল সাচ অ্যাসপিরেন্ট। অর্থাৎ এক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হচ্ছে, কারণ অনেকেই বয়স পার হয়ে গেছেন, সেক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হচ্ছেন এবং সকল অ্যাসপিরেন্টদের এই রিক্রুটমেন্টের মধ্যে আনার কথা বলা হচ্ছে। Who would have in supervising a period of the during the pendency of the present litigation cross the age limit for selection on the subject post। অর্থাৎ এই যে পোস্টের ক্ষেত্রে যাদের বয়স ছাড়িয়ে গেছে বর্তমান সময় দাঁড়িয়ে, তাদের কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছে। কার্যত ভয়াবহ একটা পরিস্থিতি, কারণ গতকাল সুপ্রিম কোর্টে এই ধরনের অর্ডার ঝাড়খণ্ডের ক্ষেত্রে এসে গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আদৌ এমনটা হতে চলেছে? কারণ এসএসসিতে যে ভারে বিষয়গুলো সামনে রাখা হচ্ছে, যে একাধিক দুর্নীতি, বিভিন্ন প্যাটার্নের দুর্নীতিগুলো রাখা হচ্ছে, কার্যত সেগুলো কি ধরে সুপ্রিম কোর্ট কি আবার 26,000 চাকরি বাতিল করবে, যেমনটা ডিভিশন বেঞ্চে অর্ডার এসেছিল? কার্যত এখন কিন্তু তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্ট অর্ডারের উপর ভিত্তি করে। আর্গুমেন্ট থেকে কোনো ধারণা কিন্তু পাওয়া পরিষ্কার যায়নি। হয়তো অনেকের মনের জোর বাড়ানোর জন্য অনেক কথা বলছেন,
বাট কার্যত দুর্নীতির সাথে কিন্তু সুপ্রিম কোর্টই আপোষ করলো না, সেখানে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল। হোয়াট এভার যে ক্লাসেরই হোক না কেন, নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে, ভাবুন 2010-এর নোটিফিকেশন, আর এসএসসির ক্ষেত্রে কিন্তু 2016 নোটিফিকেশন, ওটা অনেকটাই নতুন সেই হিসাবে। তো সেক্ষেত্রে 26,000 চাকরি বাতিল মামলায় আদৌ কি 20 পাও জলে চলে গেল? অর্থাৎ এখানে কি সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো অর্ডার দেবে? বা পরবর্তী ক্ষেত্রে যে 32,000 জাস্টিস গাঙ্গুলি প্রাইমারি ক্ষেত্রে বাতিল করে দিয়ে সেগুলো কি একই ধরনের অর্ডার থাকবে? ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু গোটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে। রীতিমতো হাহাকার পড়ে যাবে যদি এই ধরনের অর্ডার রীতিমতন সুপ্রিম কোর্ট এই দুর্নীতিগুলোকে সামনে রেখে যদি অর্ডার দেয়। তো কার্যত খুব দ্রুত 26,000 মামলার নিষ্পত্তির অর্ডার চলে আসবে, সেক্ষেত্রে আমরা তাকিয়ে থাকছি যে সেখানে কি হয়। কার্যত সুপ্রিম কোর্ট একটা দৃষ্টান্ত অলরেডি স্থাপন করেছে, আর এই ধরনের অর্ডার কিন্তু চেপে থাকে না, এগুলো সার্কুলেট হবে। বিচারপতিদ্বয় অর্ডার লেখার সময় কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু অবশ্যই তারা দেখবেন। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।